হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব লাউ দিয়ে রুই মাছ। প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো খুব ভালো করে ভেজে নেব, যেন ভাজা মাছ দিয়ে খেতে মন চায়। আজকে রান্না করব কচি লাউ। লাউ খেতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে রোজার মাসে। লাউ দিয়ে ভাত খেলে মনে হয় একটু শান্তি আর শান্তি। যাই হোক, মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গিয়েছে, অন্য পাশে ভালো করে ভেজে নিতে হবে। আমি রান্নার ক্ষেত্রে বেশিরভাগ সময়ই সরিষার অয়েল ইউজ করি, তবে এখানে সয়াবিনেরও ভালো লাগে। এই তো মাছের হয়ে গিয়েছে লাল লাল কালার। মাছগুলো উঠিয়ে নিচ্ছি। সব কয়টা মাছ বাটিতে তুলে নিচ্ছি, কারণ এই তেলের মধ্যেই আমি রান্নার জন্য সব উপকরণগুলো দিয়ে দেব। আগে লাউ দিয়ে দিলাম। লাউগুলো এইভাবে পাতলা পাতলা করে পিস করে কেটে নিয়েছিলাম। এগুলো ভালো করে ওয়াশ করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন ভালো করে ভেজে নিচ্ছি। কিছুটা লবণ অ্যাড করলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আবার লাউগুলো ভেজে নিব। এবার আমি মশলাগুলো অ্যাড করলাম। এখানে আছে আদা পেস্ট, রসুন পেস্ট, ধনিয়ার গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সবগুলো একসঙ্গে গুলিয়ে রেখেছিলাম। এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রায় 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। লাউয়ে আমি কোনো পানি ইউজ করি নাই। কষাতে কষাতে লাউগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। জিরা ভাজা গুঁড়া অ্যাড করলাম। জিরা ভাজা গুঁড়া দিলে তরকারিতে খুব ভালো একটা স্মেল আসে, খেতে ভীষণই ভালো লাগে। লাউয়ের আমি ঝোল রেখেছি। আজকের ভোর রাতে লাউ ঝোল দিয়ে খাওয়া হবে। মাখো মাখো একটা তরকারি হয়েছে, তবে দেখেই বোঝা যাচ্ছে খুবই দারুণ। ওকে, ভালো থাকবেন সবাই।